আজ মাংস দিয়ে এক থাল ভাত খেলাম, অনেক মজা ছিল। কিন্তু মাংস তরকারিটা কিন্তু কীভাবে রান্না করে আমি তো জানি না, তার জন্য মা রান্না করছেন, আমি পাশে পাশে বসে ভিডিও বানিয়েছি আর দেখলাম রেসিপিটা কীরকম হলো। তা দেখ ভালো করে মাংসটা ধুয়ে নিল, ধুয়ে ভালো করে পরিষ্কার করে দেখেন কি সুন্দর পরিষ্কার হয়েছে মাংসটা। পরিষ্কার করে আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি ভালো করে বেটে নিল এগুলো। তারপর টুকরো টুকরো করে 2 পিস আলু, তারপর আলুটা তেলে ভাজছিল ভালো করে, লাল লাল করে একটু হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিল। ভেজে উঠিয়ে ফেললো, মাংসটা ছেড়ে দিল। মাকে জিজ্ঞেস করছে এখন কী করবা, বলে মাংসটা বলে একটু হলুদের গুঁড়ো দিবে, হলুদের গুঁড়ো দিয়ে মাংসটা আর একটু লবণ দিয়ে সামান্য ভালো লাল লাল করে ভেজে। ও তাই বুঝি, আমি একটু দেখি কীভাবে রান্না করো। তারপরে দেখলাম মাংসটা লাল লাল করে ভেজে, লাল তো হয় নাই, মানে হালকা কালার। তারপর উঠিয়ে নিল। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিল। ভেজে নেওয়ার পর একটু দারচিনি দিল, তেজপাতা দিল, তারপর দেবে কি এলাচ দিল 2টো এলাচ দিয়ে ভালো করে নেড়ে একটু জল দিল সামান্য, দিয়ে আদা রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে জিরা আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিল। দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নিল। নেওয়ার পর একটু হালকা কালারটা আসে, তারপর মাংসটা ছেড়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিল। দেখেন কালারটা কিন্তু সুন্দর হয়েছে। নাড়াচাড়া করে নিলে পর কালারটা সেই কালার আসছে। কিন্তু খাইতেও কিন্তু অল্প বেশি কিছুও কিন্তু দেওয়া লাগে না, রেসিপিটা কিন্তু খুব সহজ। তারপর দেখলাম জল দিয়ে দিল। 10 মিনিট কষানোর পর জল দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিট 10 মিনিট রেখে দিল। দেখি পানিটা টানার পর মাংস কিন্তু রেডি। তারপর পরিবেশন, নামিয়ে ফেললো মাংসটা। দেখছেন কি সুন্দর খেতে, হেভি হয়েছে। তারপর খাইলাম এক থাল ভাত, সেই মজা, সেই টেস্ট। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করেন প্লিজ, আর সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা। ওকে।